हेलो फ्रेंड गुड मॉर्निंग रोजकार मतन आबारो रान्नाघरे चले एसेছি এই যে সকালে তো সমস্ত কাজ মাস সেরে দিয়েছি ভীষণই সমস্যা হচ্ছিল জলের জন্য তো আজকে সকালে জল চলে এসেছে আর এখন এই যে সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছি তোমাদের দেখাই মানে কালকে একটু আটা মাখা ছিল এই যে রুটি বানিয়ে নিয়ে এবার ডিমের অমলেটটা ওর মধ্যে করে দিয়ে দেব মানে বলতে পারো হোমমেড এগ রোল সেটাই বানাবো হ্যাঁ আমি কি বানাচ্ছি খাবে তুমি খাবে বাবু কিন্তু সব সময় আমার সঙ্গে এরকমই করে যেহেতু বেশিরভাগটা সময় আমি আর আমার ছেলেই বাড়িতে থাকি তাই আমার ওকে ছাড়া চলে না আর ওরও আমাকে ছাড়া চলে না ও যখন টিভি দেখে আমি বারবার গিয়ে ওকে জড়িয়ে ধরি আমি খাই ওর সঙ্গে একটু খেলে আসি আর আমি যখন রান্নাঘরে আসি ও কিন্তু বারবার আমার কাছে এসে শুধু দেখবে মা তুমি কি রান্না করছো আমাকে একটু কোলে নাও উপরে কি হচ্ছে আমাকে একটু দেখাও ছোলা সিদ্ধ করে আজকেও তোমাদের দাদাভাইকে ওই স্যালাড দিয়ে মাখিয়ে দিয়েছিলাম সেটাই খেয়ে গেছে আর অল্প একটু ছিল সেটা আমি খেয়েছি আর বিশেষ কারণেই এই এগরোলটা আমি বানালাম কারণ বাবু যেহেতু ওই 8টা নাগাদ খেয়েছে ওর না একটু খিদে পেয়ে যাবে কারণ ওই 12টার সময় ডিম সিদ্ধ খাওয়াবো তাই ভাবলাম বানিয়ে নিয়ে আমি অর্ধেক খাবো আর ওকেও খাইয়ে দেবো তাহলে ছেলেটার একটু পেট ভরবে ওর জন্যই কিন্তু বিশেষ করে বানালাম আর এখন ওর খিচুড়ি বসাচ্ছি অনেক দিন পর কিন্তু খিচুড়ি রান্না করছি রোজই তো ভাত খাওয়াই তাই ভাবলাম যে আজকে একটু স্বাদটা বদল করার জন্য খিচুড়িটা বানিয়ে দিই তাই এখানে ছোলার ডাল আর মসুর ডাল দিয়ে দিলাম আর নিয়ে নিলাম চাল সেটা দিয়ে এখন বানিয়ে প্রতিদিনকার মতন সকালের ব্রেকফাস্টটা করার পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি যে আজকে দুপুরে কি রান্না করব। ফ্রিজটা খুলেই আজকে একটু হতভম্বই হয়ে গেছিলাম কারণ দেখলাম অল্প কয়েকটা পালং শাক তাও আবার শুটকো আর গোটা কয়েক পটলই পড়ে রয়েছে চিন্তায় পড়ে গেলাম যে কি রান্না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না ওইদিকে একটু পোস্ত কাজু বাদাম একটু চালমগজ বাড়ি থেকেই আনা ছিল সেগুলো একটু ভিজিয়ে রেখে দিলাম মানে পোস্ত পটল বলতে পারো করব। আর এইদিকে দেখো জামা কাপড় একদম গাদা হয়ে রয়েছে মশা দেখি দুই একটা রাতে ভনভন করছে তাই মশারিটা ধুয়ে দিয়েছিলাম এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ওইদিকে কিন্তু আমার রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি মানে পালং শাক দিয়ে ভাবলাম যে তাহলে মাছের ঝোল করি আবার বিট ছিল বিটটাও বার করে নিয়ে গেলাম ভেবেছিলাম যে মাছের মাথা দিয়ে মানে ওই পালং শাকের ঘ্যাট মতন করব তারপরে ভাবলাম যে পোস্ত পটল করছি আবার ওটা যদি একটা ঘ্যাট মতন করি তা কোনো একটা ঝোল তো হবে না তাহলে কি করে খাবো দেখো চারিদিকেই আমার শুধু জামা কাপড় আর জামা কাপড় শীতের প্রচুর জামা কাপড় উঠিয়ে দিয়েছি আলমারিটা এখন অনেকটাই ফাঁকা হয়েছে এই যে কম্বলের রুয়ার পরানো ছিল সেটাকে ধুয়ে দিয়েছিলাম আর কম্বলে মনে হয় না পরানো হবে সামনের বার শীতে পরাবো এখন ঝটপট করে এই জায়গাটা একটু পরিষ্কার করে কদিন আগে যে তোমার দাদাভাইয়ের অফিসে একটা অনুষ্ঠান হলো সেইখানে কিন্তু এই কোয়ার্টার কম্পিটিশানের অনুষ্ঠানটাও ছিল মানে আগে থেকেই ম্যামরা এসেছিলো দেখতে যে কার কোয়ার্টার কীভাবে গোছানো আছে কি কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে মানে যে যে নাম দিয়েছে তার কোয়ার্টারেই গেছে তো আমি তো নাম দেইনি কারণ আমরা তার এক সপ্তাহ আগেই এসেছিলাম তারপরে সমস্ত কিছু ধোয়া সুন্দর করে গোছানো একটা মাইন্ডসেটের ব্যাপার আছে কিভাবে আমি গোছাবো বাবুকে নিয়ে সত্যি কথা বলতে আমি করতে পারিনি তো ওর একটা বন্ধুর বউ ওরা মাঝে মাঝেই আমার বাড়ি আসে কোয়ার্টারে আসে তো ও এসে বলছে দিদি তুমি কেন নাম দাওনি তোমার কোয়ার্টারটা সবসময় এত সুন্দর করে গোছানো থাকে তোমার নাম দেওয়াটা কিন্তু উচিত ছিল সামনের বারও অবশ্যই তুমি নাম দেবে আমি বলছি ঠিক আছে সামনের বার নাম দেব কি বলো তো শুধু ঘরটা গোছানো থাকলেও হবে না অনেক কিছু সেটিং করে রাখতে হয় অনেক সুন্দর সুন্দর জিনিসও বানাতে হয় ঘুমকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ভাতটা বসালাম মানে আমাদের খাওয়ার ভাতটা আর দুপুরে আজকে কি রান্না করেছি তরকারিটা কাটার সময় তো দেখলেই
এই যে এখানে রয়েছে হচ্ছে পটল পোস্ত, যেটা খুব সুস্বাদু লাগে আমার কাছে খেতে। সামান্য পোস্ত, কাজু বাদাম, সামান্য পরিমাণে রসুন এসব দিয়ে বানিয়েছি। রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পালং শাক দিয়ে আছে মাছের ঝোল। ব্যাস এটাই বানালাম। বাবু তো এদিকে ঘুমাচ্ছে, আর আমি এখন কি করব, একা একা বোর লাগছে। দেখো এখন চাল ধোয়া জলটা ফেলে দিলাম, কিন্তু এটা হচ্ছে আমার চাল ধোয়া জল, যেটা আমি ফ্রিজে এই যে রেখে দিয়েছি স্টোর করে। এটা আবার চেঞ্জ করে নিতে হবে কদিন পরে। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, এই দেখো বিটরুট, মানে যেটা আমি খাই, তারপর যে খোসাগুলো পেস্ট করি যখন বেঁচে থাকে বিটরুটের জুস করার পরে, সেটাও কিন্তু আমি এখন একটু ভিডিওটা এডিট করতে থাকবো, তাহলে কাজটা এগিয়ে যাবে অনেকটাই। তারপর তোমাদের দাদাভাই আসবে, খাওয়া দাওয়া করবো, একটু ঘুম দেবো, ব্যাস। বাই বাই।